হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আবার তেমন একটা ভালোও না। আসলে আমার আলবির অনেক অসুস্থ। আর ওর কি বলবো, ডাক্তারে অনেকগুলা ওষুধ দিছে। আর 7 দিন পরে ইঞ্জেকশন দিতে হইব। মনটাও তেমন ভালো না। তো যাই রান্না করি, রেগুলার রান্নাটাই শেয়ার করার চেষ্টা করি, যেহেতু আমার ইউটিউব চ্যানেল আছে, এগুলাতে দিতে হয়, পেজে দিতে হয়। তো সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। তো এখানে আমি প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে তারপরে রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে এগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি অল্প করে কিছুটা মাংস রান্না করব, বেশি না। তো অল্প করে মানে এখানে যা দিয়েছি পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে নিয়ে তারপরে এখানে গুঁড়া মশলাটা দিয়ে দিলাম। আর গুঁড়া মশলার মধ্যে ছিল হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিছিলাম। তো এখানে কিছুটা গরম মশলা দিয়ে দেব, আস্ত গরম মশলা, দারচিনি, এলাচি, লবঙ্গ দিয়ে সুন্দর করে মশলাটাকে ভালো করে। আর এখানে আদা দিয়ে দিলাম, বাটা আদা, পাউডারও আছে। তো আমি পাউডার অনেক সময় ব্যবহার করি, আবার অনেক সময় বাটাটার স্মেলটা অনেক ভালো লাগে, তাই চেষ্টা করি। মনটাও ভালো না, তারপরেও কী করার, বাচ্চা এক বাচ্চা অসুস্থ, বাকি এগুলা তো খাইতে হইব, তো রান্না করতে হয়। তো বেশি মাংস ছিল না, অল্পই ছিল, তো ভাবলাম এটাই রান্না করে দিই। তো এখানে আমি একটা টমেটোকেও কিউব করে দিয়েছি, আর আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো এর মধ্যে। আর মাংসটা যেহেতু অল্প অল্প মশলাতেই, একদম তেমন একটা ঝোল দিব না, সুন্দর করে কষা কষা করে রান্না করব। আর মাশাল্লাহ তরকারিটা অনেক ভালো হয়েছে। এত অশান্তির মধ্যেও রান্নাটা অল্প করে করছিলাম, যাতে করে কোনো রকম দিন চলে। তো মেয়েটা বেশি অসুস্থ, কী বলবো, আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। যারা আমার পেজে আছেন অবশ্যই দেখছেন। সবাইয়ের কাছে দোয়া রইল যেন আমার মেয়েটার জন্য সবাই দোয়া করেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এখানে কয়টা কাঁচামরিচ আস্ত দিয়ে দিলাম, আর টমেটো দিয়ে সুন্দর করে আরও কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে মাংসগুলো দিয়ে দেব। আর আসলে যে কোনো বোনা তরকারি রান্না করতে গেলে মাংস, তো এখানে আমি 2 টুকরা সাতকরাও দিয়েছি, যেহেতু আজকে ঝোল টোল দিব না, একদম অল্প ঝোলে রান্না করব। আর এই সাতকরাটা দেওয়ার কারণে তরকারিটা অনেক ভালো লাগছে। সাতকরার কিন্তু আলাদা একটা সুন্দর স্মেল আছে। তো এখন মাংসগুলো দিয়ে দেব, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দেব। আর মাংসগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে একদম অল্প তাপে এটাকে ভালো করে কষিয়ে নেব। তো যারা ইউটিউব থেকে দেখবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর বিশেষ করে আবারও বলছি, আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। খার দোয়া কোন সময় কাজে লাগে বলা যায় না। তো রান্নাটা প্রায় হয়ে আসছে, তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবার জন্য দোয়া রইল, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।